আসসালামু আলাইকুম। আমি সুলতানা স্বাগতম জানাচ্ছি সুলতানা স্টেট ব্লগ অ্যান্ড কুক চ্যানেলে। কাছে দূরে দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন আশা করছি খুব ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি আল্লাহর অশেষ রহমতে। এখন যে ভিডিওটি দেখছেন ঈদের দিন সকালবেলার ভিডিওটা। তো সকালে উঠেই আমি ফার্স্টে ফাইজাকে মেহেদি লাগিয়ে দিয়েছি। এখন সেটা দেখে মারিয়াম কান্নাকাটি করছে, তার মেহেদি লাগানো নাকি হয়নি। ওর মা আসলে ওকে কাবেরি মেহেদি লাগিয়ে দিয়েছিল, যেটার কালার আসতে অনেক সময় লাগে। আর আমি তো ফাইজাকে নেহা মেহেদি লাগিয়েছি, যেটা 5 মিনিটেই কালার আসে। তো এখন সেটা দেখে সেটা লাগাবে ওর বোনের মতো, কিন্তু একটার উপরে আরেকটা কি লাগানো যায়, সেটার কালার আসবে একটু লেটে, কিনছে না, সে কান্নাকাটি করতেছে। তো সকালবেলা উঠে ইসরাত সেমাই রান্না করে ফেলেছে সকাল সকাল, আর সবাই রেডিও হয়ে গেছে। ফাইজার বাবা এখন শুধু পাঞ্জাবিটা পরবে আর অজু করবে। ও সেমাই খেয়ে নিয়েছে। তো সবাই সেমাই খেয়ে তারপর ঈদগাহে চলে যাবে নামাজ পড়তে, ঈদের নামাজে। এই যে সবাই সামনের রুমে বসে নাস্তা করছে আর সেমাই খাচ্ছে। এদিকে মারিয়াম কিন্তু প্রত্যেক দিন লেট করে ওঠে। আজকে সবার হইচই শুনে সেও একেবারে সকাল সকাল সবার সাথে উঠে গেছে। এখন সে বলতেছে যে সেমাই খাবে, তো ওর মা ওকে খাইয়ে দিচ্ছে। তো বাসার পুরুষরা সবাই রেডি হয়ে নাস্তা করে সেমাই খেয়ে নামাজে চলে যাচ্ছে। তো আমি এদিকে ফাইজার বাবাকে আতর লাগিয়ে দিচ্ছিলাম। সে রেডি হয়ে সোজা হাঁটা দিচ্ছিল। তো আমি বললাম, কি ব্যাপার, তুমি আতর লাগাচ্ছ না যে? তো আমি লাগিয়ে দিলাম। তারপর এই যে এখন জায়নামাজটাও রেডি রেখেছি। সবাই একটা একটা জায়নামাজ নিয়ে যাচ্ছে, আর ওকেও আমি দিলাম, বললাম যে তুমিও একটা নিয়ে যাও। তো এই তো সবাই নামাজে চলে যাচ্ছে। আর এদিকে এই যে টুনটুনি বুড়ি দাদির কোলে বসে সেও যাবে, কান্নাকাটি করছিল, ঈদগাহে যাবে। তো ওর আঙ্কেল বলল যে তুমি সামনের বছর যাইও, এখন তুমি ছোট। তো সবাই ঈদের নামাজ পড়তে চলে গেল, আর আমরা সবাই গোসল করে রেডি হয়ে আছি ঈদের সালামির অপেক্ষায়, কে দিবে আর কে নিবে এখন সেই পালাই। তো ফার্স্টে আম্মুর কাছ থেকে পেলাম সালামি। আসলে পাওয়া থেকেও দেওয়ার আনন্দটা আমার কাছে বেশি লাগে। তো আমি যা পেয়েছি আলহামদুলিল্লাহ, কিন্তু তার চেয়ে অনেক বেশি আমার গিয়েছে। আমি শুধু দুজনের কাছ থেকে বকশিশ পেয়েছি, ফাইজার বাবা আর আমার আম্মু। আম্মু প্রত্যেক বছরই বকশিশ দেয়, যা দেয় তাই বকশিশ তো বকশিসই, কিন্তু আর সবাইকে আমার দিতে হয়, কারণ এখন তো বাচ্চা কাচ্চা বকশিশ নেওয়ার পালা। আমরা তো অনেক বড় হয়ে গেছি, সংসার হয়ে গেছে, বাচ্চা কাচ্চা হয়ে গেছে, তারপরও মায়ের মন, মা তো দিয়েই থাকে, কেউ দেখ আর না দেখ আমরা দিতে হয়। কিন্তু আমি আর মোজাম্মেল কারো কাছ থেকে পাই না, তবে আমিও পাইছি, মোজাম্মেলও পাইছি আম্মুর কাছ থেকে। তো এদিকে তো সবাই সবাইকে বকশিশ দিল। এখন মারিয়াম তার বোন মানে ফাইজাকে সালাম করছে আর বলছি বকশিশ দাও। তো ফাইজা আবার ওকে 50 টাকা দিল। তো আমি বললাম, তুমি কেন, ছোট মানুষ, তুমি ওকে বকশিশ দিতে হবে না। বলে, না আমি ওর বড় আপু, আমি কেন ওকে বকশিশ দিব না, আমি ওর বড় না তাই। তো আবার ভিডিও কলে নানিকেও দেখাচ্ছে সে বকশিশ পাইছে। আর এদিকে রায়হান মানে আমার ছোট ভাই সবাইকেই ডেকে ডেকে 2 টাকা বকশিশ দিচ্ছে। তো সেটা নিয়ে আমরা অনেক হাসাহাসি করলাম, সবাই নিলাম। আর সে বলতেছে সবার টাকা এক জায়গায় করেন, একটা সেলফি নিই। আমি বড়দেরকে বকশিশ দিব 2 টাকা করে, আর ছোটরা যেটা পাও না সেটাই দিব। তো এখনও অতটা সামর্থ্য হয়নি যে আমি সবাইকে 500 করে বকশিশ দিব। তো আমি বললাম যে থাক, সমস্যা নাই, বকশিশ তো বকশিশ, সেটা 2 টাকা হোক আর 2000 টাকা হোক। এরই মধ্যে বাসায় সব মেহমান আস্তে আস্তে আসা শুরু হয়ে গেছে। যে ইসরাতের বোনের ছেলেরা, তারপর আমার খালাতো ভাইয়ের ছেলে আসছে, সবাইকে বিরিয়ানি দিলাম, তারপর সেমাই নুডলস এগুলো ফাইজার বাবাও না দাদিকেও সবাইকে দিয়ে দিচ্ছি। সবাই খাচ্ছে, আর বকশিশ তো দেওয়া নেওয়ার পালা শেষ। আমি আম্মুকে দিলাম বকশিশ, দাদিকে দিলাম, তারপর ফাইজাকে দিলাম, মারিয়ামকে, মারিয়ামের মাকে, রায়হানকে, আব্বুকে, আম্মুকে, সবাইকে বকশিশ দিলাম। কিন্তু আমি পেলাম শুধু দুইজনের কাছ থেকে, সেটা ফাইজার বাবা আর আম্মু। আম্মুর কাছ থেকে পেলাম। তো আম্মু ফাইজার বাবাকেও দিয়েছে, আবার ফাইজার বাবাকে আমার আব্বুও দিয়েছে বকশিশ।
তো ফাইজার বাবা আব্বুর কাছ থেকেও পেয়েছে, আম্মুর কাছ থেকেও পেয়েছে, কিন্তু আমি শুধু আম্মুর কাছ থেকে পেয়েছি আর ফাইজার বাবার কাছ থেকে। তো এখন এই যে মেহমান, ছোট ছোট মেহমানগুলো, ওদেরকে আমি আবার বকশিশ দিলাম। আমার প্রায় 4,000 টাকার মতো বকশিশ চলে গেল, আর পেলাম মাত্র 700 টাকা। প্রত্যেক বছরই এভাবে 4-5 হাজার টাকা বকশিশ চলে যায়। সরি, 4,000 না, হিসাব করে দেখলাম 6,000 টাকার মতো প্রায় বকশিশ চলে গেছে। তো এগুলো তো ফাইজার বাবার গেছে, কিন্তু দিয়েছি আমার হাতে। সব কোনো কথা না, আসলে এটা আনন্দ, ঈদের আনন্দ উপভোগ করা। আসলে বকশিশ দেওয়া নেওয়া এটাই হচ্ছে ঈদের আনন্দ, মজা, দিতে খুবই ভালো লাগে। তো অন্য রুমে আম্মু, আব্বু, মোজাম্মেল ওরা খেতে বসেছে, কেউ কেউ সামনের রুমে বসেছে। তো খাওয়া দাওয়া সবই আমাদের কমপ্লিট। এখন বসে বসে আমি ফ্রুটস কাটছি। ইসরাত কাস্টার্ড বানাবে, তার জন্য ওকে একটু হেল্প করছি, ফ্রুটসগুলো কেটে দিচ্ছি। তো বিকেলবেলা এখন ছাদে আসলাম, আর ফাইজার বাবা তো বাইরে গেল ঘোরাঘুরি করতে, ওর বন্ধু বান্ধব অনেকে আছে, তাদের বাসায় গেছে, ঘোরাঘুরি করবে, বন্ধু বান্ধব নিয়ে একটু অনেক দিন পর বন্ধু বান্ধবের সাথে দেখা করবে। আর ঈদের সময় বাসায় কি বসে থাকতে ভালো লাগে। আর আমি আর আম্মু আসলাম ছাদে, আম্মু কি কি গাছ লাগিয়েছে সেগুলো দেখছিলাম। তো আমি এই গাছটা আম্মুকে দিয়েছিলাম, থাই পাতা, যেটা দিয়ে স্যুপ বানানো হয়। তো সেই গাছটা আমার ছাদে ছিল যে মরে গেছে আমি বাড়ি যাওয়ার কারণে। তো সেই গাছের একটা চারা নিচ্ছিলাম আমি। তারপর এদিকে বিকেলের নাস্তা কি কি করলাম সেগুলো আর কি দেখাবো। ঈদের দিন আর কি নাস্তা হবে, কাস্টার্ড, সেমাই, নুডলস, চটপটি, এগুলোই আর কি। তো এখন রাতের বেলা ফাইজার বাবা এসেছে, আর ফাইজার বাবাকে ইসরাত খাবার দাবার দিয়ে দিয়েছে। এখানে রূপচাঁদা মাছ, তারপর চিংড়ি মাছ, আর এই যে গরুর মাংস, ডিম রান্না করেছিল, এগুলোই দিল, পোলাও। তো ফাইজার বাবা, আমরা খাওয়া দাওয়া করে পরের দিন সকালবেলা আবার ভিডিওটা স্টার্ট করেছি। এখন আমরা রওনা দিয়েছি, মানে চলে আসব নিজের গন্তব্যে, কারণ ফাইজার বাবার আবার অফিস আছে পরের দিন, তাই বেশি বেড়াতে পারলাম না। ঈদের পরের দিনই আমরা আবার চলে আসলাম। এই নিয়ে সবার আফসোস। রায়হান তো অনেক প্ল্যান করেছিল, কত জায়গায় ঘুরতে যাবে, গত বছরও অনেক জায়গায় ঘুরতে গিয়েছিল, সি বিচ, এখানে সেখানে, আত্মীয় স্বজনের বাড়ি, কিন্তু এই বছর কোনোখানেই ঘোরা হলো না। তা এখন আমরা এই যে রিক্সা নিয়ে চলে যাচ্ছি। তো আব্বু আমাদেরকে বাস স্ট্যান্ড পর্যন্ত দিয়ে আসবে। তো এখন ফাইজাকে ডেকে কি যেন কিনে দিচ্ছিল আব্বু দোকান থেকে, প্রত্যেকবার যা হয়। তো নাতিকে কি কি কিনে দিচ্ছে। তো আবার ফাইজার বাবাও নেমে গেল মারিয়ামকে কিনে দিতে, কি জানে চিপস টিপস এগুলো আর কি। তাই যে আমরা রওনা দিয়ে দিয়েছি। আব্বু আমাদের সাথে যাচ্ছে মারিয়ামকে কোলে করে নিয়ে, কারণ মারিয়াম অনেক কান্নাকাটি করছিল আমাদেরকে চলে যেতে দেখে। তো এদিকে আমরা বাসের জন্য অপেক্ষা করছি, আর এদিকে আপনাদের সাথে বিদায়ও নিয়ে নিচ্ছি। কথা বলতে বলতে একেবারে ভিডিওর শেষ পর্যায়ে চলে এসেছি। আজকের ভিডিওটি এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিতে ভুলবেন না। আর অনেকে ভিডিও দেখেন অথচ লাইক দিতে ভুলে যান, আর ভিডিও দেখেন অথচ এখনও সাবস্ক্রাইব করেননি। আশা করছি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। আজকের মতো এখানেই, আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন। অনেক অনেক শুভকামনা রইল, আমাদের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।